এরে নিজেরা তুই কিয়া ভাবস? আরে কি তোর অন্যান্য জেলার ইলিশ পিটিশ করার নাম মাইয়া মনে হয়নি? আমি কি করেছি বলবেন তো? আমি তো এখন আপনাকে কিছু বলিনি। এরে 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 তুই আরে কিয়া কইবি? তোর কি হেই কইল যা আসেনি? তুই তো হইছস হুডি মাছ। তোর থন বড্ডা বড্ডা বোয়াল মাছ আমগো নোয়াখাইলা ফ্যামিলিরে দেখলে ডরে এলাকা সারি চলি যায়। আর তুই হুডি মাছ হই আর হিসে হিসে ঘুরোস। কিয়া মনে করছত আই কিছু বুঝি না? ভালোবাসি তো তাই। এরে 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 তুই কিয়া কস? আবার কসাই শুনি না, আবার কসাই। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? খারা তোরে তোরা ভালোবাসা দে হাই দিম। দূর বেটা, এত বড় একটা বেটা ছাল হইয়া মেয়ে মানুষের হাতে বাইর খাস, লজ্জা করে না? আবার বিচার চাইতে আইছস? কাকা, আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই তো। বুঝা ওঠার আগে কি তোর বুঝ যে কি সেটা তো আমি বুঝা গেছি। তোর চেহারা তো কয়ে দিতেছে। কাকা যাওয়ার তো হয়ে গেছে, এখন আশিকরে জারি দিয়ে কোনো লাভ আছে কোন? ওই নোয়াখালী ফ্যামিলিটা কি একটা ফ্ল্যাট কিনে মনে হয় পুরো ঢাকা শহর কিনে লেছে। এখন আপনি যদি বিচার না করেন তাহলে ওরে আমি থানায় যাবো, লাগলে এই নোয়াখালী ফ্যামিলির শহর থেকে খেদানোর ব্যবস্থা করবো। আরে দূর মিয়া, থানা পুলিশ করুন যেত না। আঙ্গুর মহলার একটা মান সম্মান আছে, ওই নোয়াখালী পরিবারের লেগে আমাকে মান সম্মান ক্ষুণ্ণ করুন যেত না। হ্যাঁ, আলম ভাই ঠিকই কইছে। থানায় গেলে ও যদি ফাইসা যায়। কাকা এটা আপনি কি করলেন? উল্টা ফাঁসবো মানে? আশিকের নাক দেখছেন আপনি? ঘুষে বসকে লাইছে আবার উল্টা ফাঁসবো, এটা কি করলেন আপনি? মানে হইল ওই মাইয়ার সাথে আশিক জাগে ইপটিজিং করছে আর সেইটার জন্য জীবন রক্ষার্থে মাইয়া তারে মারছে, হইল কেস? কাকা, আপনি জানেন না আমি কেমন ছেলে? জানতাম তো তুই ভালো ছেলে, কিন্তু তুইও যে ওই মাইয়ার পিছে ঘুরে বেড়াস সেটা আমি আগে জানতাম না। ওই নোয়াখাইল্লা ফ্যামিলির আমার ভালোই জানা আছে। ওই নোয়াখাইল্লা ফ্যামিলির মুরব্বীর সাথে সেদিন কথা কইতে গেছিলাম, যে এই ব্যবহারটা করছে আমার সাথে। বড় ভাই কি করছে ওরা? আসসালামু আলাইকুম এনাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কি করতেছেন? আমি কি করি আপনার দেন না? ও তাই তো, খেয়াল করি নাই। একটু বসতে পারি? ওমা, আমি তো বসেই করছেন, আবার জিজ্ঞান কিনলে। তাও তো। ভাইজান ওই খেলার পাতাটা একটু দেওয়া যাবে? কিনলে আনে নিজের টেনা দিকিনি হইতে পারেন না? হ্যাঁ, আবার ওই অন্য ফেফালে টানাটানি করবেন কিনলে। আচ্ছা ঠিক আছে, আমি পেপারের দামটা দিয়ে দিতেছি, খেলার পাতাটা খালি দিতে চাই। এই আপনার সমস্যা কি কনছে? কি আর মুখে কি হকার লেখা আসেনি? হ্যাঁ, নাকি আপনারা নোয়াখালী করে হকার মনে করেন, ছোট লোক মনে করেন? না 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 না, আরে কি বলেন ভাইজান, আপনি হকারও না, আপনি ছোট লোক না। তাহলে আপনার লোকের টেয়ার গরম দেন কিনলে। সরি ভাই, বলেছি ভাই, বলেছি। আচ্ছা ঠিক আছে, এত সরোডি কন লাগতো না। আচ্ছা একখান কথা আপনি হাসা করি কনছে? হ্যাঁ, আর তো মনে হয় আপনার মুখ দেখে বুঝতে পারছি আপনি আমার কিছু বলতে চান। হ্যাঁ, কি বলতে চান? আরে এনাম ভাই, আপনার তো অনেক বুদ্ধি, আপনি তো বুঝে ফেললেন যে আমি কিছু বলতে চাই। তো আঙ্গুর নোয়াখালী লোক বিদ্যুৎ কার আন্ন কইব নে? আন্নগর ঢাকা এরকম মতো নয় যে বেআইন না গেলে মাকড়খানি এগুলা খানি বুদ্ধি হইব। শুনেন আন্না নোয়াখালীরা ওই যে বেআইন না বেলা হানি বাপ ইয়েস কাঁচামচ দি খাই, তারপরে আমরা বুদ্ধি বাড়াইছি, বুঝছেন? একদম ঠিক কথা কইছেন। এই জন্যই তো আপনাদের সাথে আত্মীয়তা করতে চাই, একটু বুদ্ধি বাড়াইতে চাই। মানে এই যে আপনার মেয়ে মুন্নি আছে না, হ্যাঁ হিতি কিছে এতে কিছু করেন, এটির সাথে আমার ভাগিনার বিয়ার সম্বন্ধের কথা বলতে আসছি আপনার কাছে। আপনি কি করি ভাবলেন যে আপনি ভাগিনার লোক আর মাইয়া বিয়ে দিব? কেন ভাইজান, আমার ভাগিনা তো উচ্চ শিক্ষিত, দেখতে শুনতে মাশাআল্লাহ, আর তাছাড়া এমন তো তাও আর মাইয়া আপনার ভাগিনার লোকে বিয়ে দিতাম না। আর শুনেন আর একটা কথা বলে দিই, আপনি কোনোদিন আর এসব কথা আর সামনে আইবেন না, বুঝেননি? বাদাম খাইবেন নিও স্যার? না বাদাম খাইতাম না। এরে হুন, এই আঙ্গুর নোয়াখালীতে গুলো কেজি কত করে বেছে জানাস নি? 60 টাকা 70 টাকা, আর তোরা এখানে 10 গ্রাম বেছস 10 টাকা। আরে খান ভাইজান, মনটা ভালো থাকবে। বললাম তো খাইতাম না, আনে রিচ হইলে আমরা খান। আরে আমি তো খাবোই, আপনার সাথেই খাবো।
দামটা কিন্তু আমি দিয়ে দেবো। এই আমরা টিয়ার গরম দেন কি ইল্লাই স্যার বাদামটা মাত্র বাইট জানছি স্যার, কর করা খাইলে কিন্তু আসলেই মজা পাইতেন। দিমুনি স্যার? ঠিক আছে, তুই যেহেতু এত করে কইতেছস তাইলে দে 10 টাকা দে। মাত্র বাইট জানছি তো স্যার, মজাও পাইবেন। বাদাম দেওনের আগেই আপনি তো 2টা খায় লাইছেন, এই 2টা আবার কমায় লাইলাম। লট। দেখছেন নি বলা ইয়া কত বড় বেয়া দাও। এনে বেয়াদবি কি দেখলেন স্যার? আপনারা বাদাম কিনেন 5 টাকার আর মাগনা খান 10 টাকার। এমনি যদি সবাই খায় তাহলে কি আমার পুঞ্জি থাকবো? এই শুন, এই দুগা বাদাম ফাটাই দে, ওগুলো হসা হচ্ছে। হ্যাঁ যা। এত চলে ডালে ডালে আর আয় চলি হাতা হাতা। আর লগে থালা কি করস কেন? একদম ঠিক করছেন। তো ভাইজান আমি বলতেছিলাম আমার ভাগনা। এই যে দুগা বাদাম খাই আপনি আবার শুরু করছেন কেন? শুনেন, আপনি এই সমস্ত কথা আমার লোক আর জীবনে কই না, ধরেন রাখেন আমরা বাদাম। এই বিষয়ে আমি আপনার লোকে কোনো কথা কইতাম না।